অল্প কিছুক্ষণ ওয়েট করতে করতে শুভ ভাইও চলে আসছে অ্যান্ড আমরা তিনজন একসাথে হয়ে গেছি। এছাড়াও আরেকটা বাইক ছিল এখানে। আর চলুন এবার আমরা আমাদের ফ্রেন্ডশিপ রাইড শুরু করি। ওকে ভাই, চলুন। ভিডিওটা এখন যখন শ্যুট করতেছি তখন সময় হলো 4:42 অ্যান্ড আমি 300 ফিট রোডে ওয়েট করতেছি আমার কিছু ভাই ব্রাদারের জন্য। এর মধ্যে সম্ভবত একটা ভাই ব্রাদার চলে আসছে। এটা কি জীবন ভাই? এই যে জীবন ভাই অলরেডি চলে আসছে অ্যান্ড আরেকজন ভাই ব্রাদার আসবে। তারপরে আমরা একটা ছোটোখাটো ফ্রেন্ডশিপ রাইড করব। অ্যান্ড ফ্রেন্ডশিপ রাইড শুরু করার আগে আপনাদেরকে একটু সতর্কতা বলি, সেটা হলো ভাই এই রোডে স্পিড গান বসা এখন, বুঝছেন? হ্যাঁ, আমরা 30-এ না, এটা 60 লিমিট। 60-এ চালাইতে পারবেন, এর উপরে উঠান যাবো না। শুভ ভাই কই? এক্সপ্রেসওয়ে দিয়ে ওইটা দিয়ে 60, 70, 80 আর মোটরসাইকেল 60 এন্ড সার্ভিস লেন দিয়ে যাওয়া যাবো, বাট 60-এর উপরে উঠা যাবো না। শুভ ভাই কই? শুভ ভাই আসতেছে, আমাকে বললো যে আপনি গান জানা ভাই একা দাঁড়ায় আছে। আচ্ছা, সময় দেন, আমি আসতেছি। ওকে। আর এর মধ্যে হলো আমার একটা গিফট আসছে ভাই, চলেন আমরা গিফটটা দেখি কি কি পাঠাইছে। আমার একটা গিফট আসছে হচ্ছে সানগ্লাস, যেটা হলো বাইকার এবং যারা গাড়ি চালায় তাদের জন্য বেশ উপকারী একটা ব্যাপার। আমি জিনিসটা অলরেডি খুলে ফেলছি। লুমেন থেকে পাঠাইছে অ্যান্ড লুমেনের ফেসবুকের পেজ আছে, facebook.com/দিয়ে লুমেন বিডি দিতে হবে, অথবা ওয়েবসাইটও আছে www.lumen.com। অ্যান্ড এটা যদি আমরা খুলি ভাই, এটার মধ্যে বেশ মজার কিছু জিনিস দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে একটা সানগ্লাস, যে সানগ্লাসটা আপনি ডে লাইটে পড়তে পারবেন, মানে দিনের জন্য। অ্যান্ড সানগ্লাসটা আমি পরে দেখছি, বেশ কমফোর্টেবল। অ্যান্ড দেখতে পারেন ভাই, এই সানগ্লাসটা ভালো লাগছে, মানে বাইক চালানোর সময়ও পরা যাবে যদি সানভাইজার না থাকে। আবার আপনি কোনো জায়গায় বেড়াইতে গেলেও এই সানগ্লাসটা পরে সুন্দর ঘোরাঘুরি করতে পারবেন, যে কোনো মিটিং মিছিল যেখানেই যাবেন পড়তে পারবেন। ভাই ওইটার চেয়ে ওইটা তো নর্মাল সানগ্লাস, মানে রেগুলার আমরা এই সানগ্লাসটা পরি। মেইন যেটা বাইকারদের বা গাড়ি আমরা যারা রাতে চালাই তাদের জন্য একটা স্পেশাল জিনিস দিছে। এইটা ভাই সুপার জিনিস। এটা হলো একটা নাইট ভিশন সানগ্লাস, যেটা আপনি দেখেন দিনে পড়লেও একটা স্পেশাল, মানে আলোটা একটু অন্যরকম দেখতে পাবেন। এটা সবচেয়ে মজার ব্যাপার হলো ভাই, এটা অপোজিট সাইড থেকে যখন গাড়ি আপনার লাইট মারবো ওই রিফ্লেকশনটা চোখে লাগবো না। হ্যাঁ, তারার মতো হইব না, ওই রেটা লাগবো না। এছাড়াও অন্ধকারে ভালো দেখা যায় এটা। আর এই সানগ্লাসের আরেকটা সুবিধা আছে, সেটা হলো যারা আমরা ভাইজন নামে মানে চালাইতে পারি না, তারা এই সানগ্লাসটা পরলে ধুলা বালি এবং পোকামাকড় এগুলা থেকে এটা রক্ষা পাওয়া যাবে। ভাই আমি লাগায় দেখছি, রাতে লাগায় দেখছি, মানে মেঘলা দিনেও পুরো রোদের মতো ফিল দেয়। অ্যান্ড এটার মধ্যে আরেকটা বক্স দিছে, যেটা আমার ব্যাগে আছে, আপনি সানগ্লাস চাইলে ওই বক্সটার মধ্যে ক্যারি করতে পারবেন। অ্যান্ড একটা লেন্স ক্লিনারও দেওয়া হয়েছে, ফুল একটা প্যাকেজ। এটা আসলে আমার কাছে গিফট আসছে। অ্যান্ড যদি এটা কিনতে চান, যেহেতু আমি প্রাইস জানি না, গিফট আসলে তো প্রাইস জানা সম্ভব না, তাহলে এই যে আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে lumen.com, www.lumen.com অথবা facebook.com/lumenbd, এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন বা আপনারাও কিনতে পারবেন। থ্যাংক ইউ লুমেনকে। আর এইটার ব্যাপারটা আমি রাতে আপনাদেরকে এখন কিছুটা বুঝতে পারবেন। আসলে ক্যামেরাতে অত ভালো বোঝানো যে সম্ভব তা না, এরকম দেখা যায়। অ্যান্ড যদি রাতে আজকে যাওয়ার সময় এই রোডে আপনাদের কিছুটা দেখাবেন, আমিও একটু রাতে রাইড করে আজকে দেখবো যে আসলে এটার সার্ভিসটা কেমন। রাতে দেখবো না ভাই, চালায় টালায় কিরকম কি, ভালো হইলে সবাই একটা করে কিনবো এগুলা। যাক, শুভ ভাইয়ের জন্য একটু ওয়েট করি। হ্যাঁ, শুভ ভাই আসলে আমরা আজকের ফ্রেন্ডশিপ রাইড শুরু করব, আর বাকি ওইটার ব্যাপারে রাতে যাওয়ার সময়। অল্প কিছুক্ষণ ওয়েট করতে করতে শুভ ভাইও চলে আসছে অ্যান্ড আমরা তিনজন একসাথে হয়ে গেছি। এছাড়াও আরেকটা বাইক ছিল এখানে। আর চলেন এবার আমরা আমাদের ফ্রেন্ডশিপ রাইড শুরু করি। ওকে ভাই, চলেন। অ্যান্ড এইখানে এখন স্পিড লিমিট খুব মাইনা চলতে হবে, যদিও আমরা ফ্রেন্ডশিপ রাইড বা ফ্রেন্ডশিপ রেস যেটাই বলেন সেটা করতেছি, বাট 60-এর উপরে ওঠা কোনোভাবেই উচিত হবে না। কোথায় কেস খেয়াল আপনার ইদানিং স্পিড গানের ব্যাপার স্যাপার একদম খুব তৎপর অবস্থায় আছে, এক এক সময় এক এক জায়গা থেকে থাকতেছেন। সামনে একটা চেকপোস্ট আছে, ওই জায়গাটাই হলো মেইনলি রিস্ক, তাই আইন কানুন মাইনা চলাই ভালো, এই হলো ব্যাপার। অ্যান্ড অনেক দিন পর মূলত আমরা আসলে রাইড করার জন্য এইভাবে বাইক নিয়ে বেরিয়েছি। অনেকদিন এভাবে শুধু রাইড মানে গ্রুপ নিয়ে রাইড করা হয় না। আর আমরা এই তিনজন তো একসাথে বের হওয়ার সুযোগ সময় কোনো কিছুই পাইতেছি না। জীবন ভাইও তার বিজনেস নিয়ে ব্যস্ত, শুভ ভাইও তার বিজনেস নিয়ে ব্যস্ত, অ্যান্ড আমি মোটামুটি আমার কাজ নিয়ে যতটুকুই ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের নিয়ে একা একাও বের হয়ে যাওয়ার। বাট আসলে আমারও একটু ইচ্ছা হয় যে গ্রুপ বা 3-4 জন একসাথে বের হয়ে একটু ঘুরি। আর আমরা তিনজন যখন একসাথে থাকি তখন রাইডটা একটু স্পেশালি মজারই হয়ে যায়। কমিউনিকেটর থাকুক বা না থাকুক আর কি, মোটামুটি ইশারাতেই আমরা সব কিছু বুঝি, এই হলো ব্যাপার। চলেন সুন্দর একটা জায়গা খুঁজে বের করি। অ্যান্ড আজকে সন্ধ্যায় সুন্দর জায়গায় তো বসবো, সন্ধ্যা একটা খাওয়া দাওয়ারও ব্যাপার
ব্যাপার স্যাপার করবো, আজকে ভাইদের খাওয়াবো, হাঁসের মাংস খাওয়াবো। অনেকদিন আমরা হাঁসের মাংস খাই না 300 ফিটে। আর আজকের ওয়েদারটা ভালো, একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মানে দুপুরে কতক্ষণ আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। অ্যান্ড এখন আবার সুন্দর মেঘ টেক সরে একদম রোদ উঠে গেছে। একটু আগেও মেঘলা ছিল, বাট সুন্দর একটা রোদ উঠছে, কিন্তু বাতাসটা আছে একদম ঠান্ডা, সুন্দর একটা বাতাস আছে। ও ইয়ে, দেখতে দেখতে আমরা চেকপোস্টে চলে আসছি। অ্যান্ড ডান পাশের ওই মেন এক্সপ্রেসওয়ের যে রোডটা, ওইখানে হলো খুব বড় সড়োভাবে বসাইছে। অ্যান্ড এই যে দেখেন এতগুলো পুলিশ এখানে বসে আছে, তারপরে এই সিএনজিটা আবার এখানে উল্টা যাইতেছে। অবস্থাটা দেখেন, সার্ভিস লেনে পুলিশ দেয় নাই, এখানেও বেআইনি কাজ করতেছে। এই জিনিসগুলা থেকে আমাদের বের হইতে হবে। আমরা যারা সিএনজিতে উঠি বা গাড়িতে উঠি বা মোটর সাইকেলে উঠি না কেন, কেউ যদি এরকম রং উল্টা যায়, ধরেন আপনি সিএনজিতে বসে আছেন, উল্টা যাইতে দিয়েন না, বললেন যে ভাই একটু সামনে থেকে ঘুরেই আসো। কারণ এই রোডের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে উল্টা আসার কারণে। মানুষ ওভারটেক করতে থাকে, আর ওই ওভারটেক করার সময় দেখে অপোজিট সাইড থেকে একদিন মার যায়গা, কেউ না কেউ উল্টা আইসা পড়ছে। আর ওই উল্টা লোকের ক্ষতি যাই হোক না হোক, যে সোজা থাকে সে একদম ন্যায় নীতির মধ্যে থাকেও তার একটা বড় মাপের ক্ষতি হয়ে যায়, যে জিনিসটা কোনোভাবেই আমাদের কাম্য না। দুজন খুব আড্ডা দিতেছে, এরকম এরকম করে একজন আরেকজনকে বুঝাইতেছে। ভাই ভালো লাগে, একটা ফিল পাইতেছি, মনে হইতেছে আমরা ঢাকার বাইরে কোনো এক জায়গায় যাইতেছি। অ্যান্ড আজকে একটা প্ল্যান করবো যে ঢাকার বাইরে আমরা তিনজন যাতে একসাথে যাই। যদিও কালকে রাতেও কথা হইতেছিল, আর আমি বলতেছিলাম চলেন কক্সবাজার যাই, অনেক দিন কক্সবাজার যাওয়া হয় না। রিসেন্ট একটা ট্যুর রাখবো কক্সবাজার, আমরা তিনজন, বা আরো যদি দু একজন বেশি নিয়ে যেতে পারি ওটা তো আরো বেশি ভালো। বাট এই তিনজনের একটা ট্যুর কথা দিলাম, খুব তাড়াতাড়ি আমরা সেট করে ফেলবো, আজকে এই কথা বলে ফেলবো ইনশাআল্লাহ। ভাইদেরকে আজকে মেঠো পথ দিয়ে একদম মাটির রাস্তা দিয়ে সুন্দর একটা গ্রামের ভেতরে দিয়ে নিয়ে যেতেছি। আজকে ওনাদের লেকের মাঝখানে নিয়ে যাব বাইক চালায়। অ্যান্ড সুন্দর খেজুর ধরছে, লেকের মাঝখানে বাইক চালায় কিভাবে যাব, ব্যাপারটা একটু অদ্ভুত না? যে লেকে কিভাবে, নৌকার জায়গায় কিভাবে বাইক, কি সি বাইক হয়ে যাবে কিনা? ওরে ভাই কত মুরগি, গ্রামে ঢুকছি মুরগি তো দেখবোই, আর একটা ঘুঘুও দেখা যাইতেছে। এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে, গরু ছাগল, মানে সবুজ, তারপরে লেক, এরপরে গাছপালা সব মিলা, মানে এগুলা কেন জানি একটা মানসিক শান্তি দেয় আমাকে। এই সমস্ত জায়গাগুলায় আগে আমি যখন আসতাম আর তেমন কেউ আসতো না, বাট এখন দেখেন না কত লোকজন এখানে আসে। চলেন আমরা এদিক দিয়ে এখন লেকে নেমে যাব। এটা হলো ইকো পার্ক ওইটা, আর এই পাশটার নাম আমি কি বলে জানি না, বাট অনেক আগে থেকে আমি এখানে আসি, অনেক আগে থেকে এখানের ভিডিও আমি শেয়ার করি। অ্যান্ড এই লেকটা পানি এখন আবার বর্ষায় শুরু হয়েছে ভরে গেলে এই জায়গা একদম এই পর্যন্তই ভরে যায়, কিন্তু এখন মোটামুটি তারপরেও আসা যায় আর কি। এখানে শীতের দিনে এইগুলা ফাটা ফাটা মাটির ছিল, তখনও একবার আসছিলাম। সুন্দর না জায়গাটা? এখানে আমরা নামবো, এখানে নেমে আজকের বিকালটা এখানে আড্ডা দিয়ে কাটাবো, ছবি টবি তুলবো, অ্যান্ড মজা টজা এখানেই হবে। আর সন্ধ্যার পরে হচ্ছে সেই না বলতেছে সেই জায়গা, সেই শুভ ভাইয়ের এখানে নিয়ে আসা হয় নাই, এর আগে আরো দু একজনকে আনা হয়েছে। আপনি এখানে আসছিলেন? ও ভাইও আসে নাই, যাক ওনাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারছি আজকে। এখানে তুমুল ফটো সেশন হইতেছে। একটা জিনিস ভালো হয়েছে, মানে সানগ্লাস গুলা পাওয়াতে সানগ্লাস পরে আমরা একটু ছবি তুলতে পারতেছি এখানে। এক একজন এক একবার এক এক সানগ্লাস দিয়ে রিল শুট হইতেছে, ছবি শুট হইতেছে, মানে বিশাল একটা ব্যাপার। এন্ড জায়গাটা আসলে এত বেশি সুন্দর, আপনি দেখেন, মানে এইখানে আপনারা দেখেন এদিকে দুব্বা ঘাসটা সহাতে, আমি তো জুতা খুলি নাই, ভাই জুতা টুতা খুলে স্যান্ডেল এখানে রেখে খালি পায়ে সেই একটা ফিল নিতেছে। ওভারঅল পুরা ব্যাপারটা আজকের ওয়েদারের সাথে এই জায়গাটা পুরাই জমে গেছে। যেটা মনে হইতেছে যে সবুজ সবুজ আর সবুজ। আরে এটা পড়লে কিরকম লাগে একটু, ও ওয়াও, এটার কালারও তো সুন্দর। যাক, এখানে আমরা আরো আধা ঘন্টার মতো থাকবো, মানে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। পেছনে ময়জুদ্দিন চত্বরে হলো হাঁসের মাংস পাওয়া যায়, ওইখানে আমরা হাঁসের মাংস খাইতে যাবো। আর এর মধ্যে এক গাড়িতে আগুন লেগে গেছিল হচ্ছে শুভ ভাইদের দোকানের সামনে, যেটা ভিডিও টিডিও দেখলাম, একটু টেনশনে পড়ে গেছিলাম আমরা, এই কারণে আইসাই ভিডিও নিতে পারি না। আইসা আগে আগুন ওটা যখন কন্ট্রোলে আসছে, একটা গাড়ি ঠিক করতে যায়, গাড়ি পুরা পুইরা গেছে, কি একটা বাজে অবস্থা। যাক, এখন মোটামুটি টেনশন ফ্রি আমরা, এখন তো ভালো সময় কাটাই। অ্যান্ড দেন আপনাদের নিয়ে একটু পরে আমরা যাবো হাঁসের মাংস খাইতে। সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা এদিক থেকে বের হয়ে যেতেছি। কয়টা বাজে? 6:31 বাজে। আরও 15-20 মিনিট আলো থাকবে, বাট এখন আর ওই অন্ধকার ব্যাপারটা এখানে অতটা জমতেছে না। অনেকক্ষণ ছিলাম তো, অ্যান্ড রাক্ষসের মতো ক্ষুধা লাগতেছে কেন যেন হঠাৎ করে। অনেকক্ষণ আগে খাইছিলাম, টুকটাক কিছু কাজ টাজ ছিল, সব সেরে আসলে রাক্ষসের মতো ক্ষুধা লাগতেছে। এখন চলেন শ্বেতো আপুর দোকানে যাই, দেখি হাঁসের মাংস রান্না করছে কিনা আজকে। খাইতে হবে হাঁসের মাংস, খায়া মোটামুটি একদম চিল হয়ে, হ্যাঁ ওইদিকে হাঁসের মাংস খায়া মোটামুটি চিল হয়ে যেতে হবে এখন আমাদের। এই তো ফাইনালি হচ্ছে আমাদের হাঁস অ্যান্ড বাঁশ মানে হচ্ছে পিঠা, চিতই পিঠা অ্যান্ড চাপটি, এগুলো চলে আসছে।
কিন্তু ঝামেলা হচ্ছে শ্বেত আপার যে দোকান ওটা আজকেও বন্ধ, এর আগেও বন্ধ পাইছি। ওনার ব্যাপারটা ঠিক বুঝলাম না, মাঝে মাঝে ওনার দোকান বন্ধ পাই। আজকে নতুন একটা দোকানে বসছি, ভিড় একটু বেশি, বাট খাবার খায়া বোঝা লাগবে যে আসলে খাবারের কোয়ালিটি কেমন। ভালো লাগছে ভাই? আপনি খাইছেন? খায়া তো বলতে হইব না কিরকম, ব্যাপারটা বুঝতে হইব তো, ব্যাপারটা বুঝতে হইব, খায়া মুখ মুছতে হইব ভাই। টেস্ট ভালো। তিনজন মোটামুটি সেই ভরপেট একটা খাওয়া দাওয়া করে পুরা চিল একটা অবস্থা এখন আমাদের। আর এখন হচ্ছে ফেরত যাওয়ার পালা। অ্যান্ড পরে নিছি হচ্ছে নাইট ভিশন যে গ্লাসটা, এটা আসলে ক্যামেরাতে বোঝানোর মতো তেমন কোনো ওয়ে নাই। আমি এটা ট্রাই করছি হচ্ছে অ্যাকশন ক্যামেরাতে দেখানোর জন্য, বাট অতটা ভালো বোঝা যায় না ক্যামেরায়। অ্যান্ড তারপরে আমি মোবাইল ফোনের ক্যামেরাও ট্রাই করছি যে এটাতে একটু ক্লিয়ার বোঝা যায় কিনা, বাট মোবাইল বলেন বা অ্যাকশন ক্যামেরা বলেন অত ভালো বোঝা যায় না। কিন্তু খালি চোখে বেশ একটা সুন্দর ভিজিবিলিটি পাচ্ছি, একদম মনে হইতেছে দিনের মতো আলো আলো। এই ব্যাপারটা ভালো লাগছে। এই তো, তাহলে এখন আর কি কাজ আমাদের? এখন মূল কাজ যেটা, আমাদের তিনজনেরই যাইতে হবে 3 কাজে। শুভ ভাইয়ের আর আমার কাজ হচ্ছে মিরপুরে, অ্যান্ড আমাদের জীবন ভাইয়ের কাজও মিরপুরে, কিন্তু ওনার কাজটা হচ্ছে ওনার অফিসে যাওয়া, অফিস বন্ধ করে দেন আবার আমাদের সাথে রাতে এক হবে। আমরা এখন বের হয়ে যাবো অ্যান্ড মিরপুর 1-এর দিকে যাবো আমি আর শুভ ভাই। একটা বাইক দেখতে যেতে হবে, ওই জিনিসটা আমরা আর এই ভিডিওর মধ্যে রাখবো না। আজকের ভিডিওটা একটা চিল একটা রাইড ছিল, একটা ফ্রেন্ডশিপ, একটা রাইড বা রেস বা যাই বলি আমরা, সে ব্যাপারটা ছিল, এর মধ্যেই থাক। তাহলে এখন কাজটা চলে যাবো, আবার কালকে ফ্রি টাইমে আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে সামনের ভিডিওতে আবার। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড অবশ্যই আমরা সবাই চেষ্টা করব চিল থাকার, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.